আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট সিলেট। আর এই শেখঘাট সিলেট থেকেই প্রতিনিয়ত উপস্থিত হয়ে আপনাদের মাঝে বেশ কিছু চিকিৎসা বিজ্ঞানের তথ্য তুলে ধরি। আপনার আপনারা যদি আমাকে আরও বিস্তারিতভাবে জানতে চান, একটু গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার যাবতীয় তথ্যাদি আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য ওখানে একটা ফিডব্যাক রাখা হয়েছে, আপনারা ওখানে কোনো মন্তব্য করতে পারবেন। আমার যাবতীয় তথ্যাদি আপনারা দেখতে পারবেন উন্মুক্ত। আমার একাধিক মোবাইল ফোন নাম্বার ওখানে আপনাদের জন্য উন্মুক্ত। যখন মন চায় আপনারা কল করতে পারবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব নবজাতকের একটা গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে। গ্রাম্য ভাষায় বা শহরেও আমি ইদানিংকালে লক্ষ্য করেছি এই রোগটাকে বলে মাসি পিসি। কোনো কোনো এলাকায় বলে এটাকে লুতি। আবার কোনো কোনো এলাকায় এটা হামের সাথে ঘুরিয়ে ফেলে বলে যেটা হাম না লুতি পুরাপুরি আমরা শনাক্ত করতে পারছি না। মানুষ কত নিচে নামলে এরকমের মন্তব্য করতে পারে। এটা আসলে কিছুই না, বড় ধরনের একটা এনভায়রনমেন্টের একটা পরিবর্তনের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। আর চিকিৎসা বিজ্ঞানে এটার একটা ভালো একটা নাম আছে, ইরাথিমা টক্সিকাম। আমি আবার বলছি, আমি সবসময় বলে থাকি যে লুতি বা হাম বা মাসি পিসি, এই মাসি পিসির এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে কি বলি। আর আপনি আমার ভিডিও দেখছেন, একটু হলেও তো শিখে নেবেন, এ কথাটা আমি প্রায় সময়ই বলে থাকি। তো এই মাসি পিসি বা হাম, এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইরাথিমা টক্সিকাম। আমরা চিকিৎসকরা এটাকে বলি ইরাথিমা টক্সিকাম। অ্যান্ড হোয়াট ইজ ইরাথিমা টক্সিকাম? এখন ইরাথিমা টক্সিকাম কি, এটাও তো আপনাদের জানতে ইচ্ছে করছে না? জি জি অবশ্যই। আর ইরাথিমা টক্সিকাম সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব। ইরাথিমা টক্সিকামটা হলো এই, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সে কাপড় পাচ্ছে না, তখন সে খাতা পাচ্ছে না, মায়ের গর্ভে কিন্তু সে তোয়াইলে পাচ্ছে না, কোনো কিছুই সে ওখানে পাচ্ছে না। যখন সে নিচে আসে, গর্ভস্থ শিশু যখন দুনিয়ায় আসে তখন কিন্তু তাকে কাপড় দিয়ে ধরা হয়। এই কাপড়টা অনেক হসপিটালে ভ্রমণ করে দেখেছি যে নানি আসে, দাদি আসে, দাদির পরনের কাপড় এটা দিয়ে কাঁথা তৈরি করে, নানি আসে, নানির পরনের কাপড় এইটা দিয়ে কাঁথা তৈরি করে। আবার ওই কাঁথার ভিতরে আমি দেখছি যে চাচি নাতির জন্য কি নিয়ে আসছেন? কেন, আমি খাঁটি সরিষার তেল নিয়ে এসেছি। ওই দাদির একই কথা, নানির একই কথা, যে আমি ওই খাঁটি সরিষার তেল নিয়ে আসছি। এই সরিষার তেল কি দেবেন? গায়ে মাখবো, ওই আমার নাতির মাথায় দিব, এরকমের কথা শুনতে পাই। তখন অট্ট হাসি আছে, যা আরে কতই না বোকামি তারা করছে। তো এইভাবে গ্রাম থেকে আসা নানিরা দাদিরা এরকমের তারা তৈরি করে কাঁথা নিয়ে আসে, তাদের পরনের কাপড় দিয়ে, পুরানো কাপড় চোপড় দিয়ে, তারপর আসে সুই দিয়ে সেলাই করে একের পর এক এরকমের জোড়াতালি দিয়ে কাঁথা নিয়ে আসে। এই রেওয়াজটা যে বাংলাদেশ থেকে কবে যাবে সৃষ্টিকর্তাই ভালো জানে। তো এগুলো নিয়ে এসে বাচ্চাটাকে ওই কাঁথার উপরে শুয়ে দেয়, নানিও শুয়ে দেয়। আবার নানির কাঁথায় আবার দাদি রাখবে না, দাদি বলছে আমিও তো কাঁথা নিয়ে আসছি, আমার কাঁথায় শুতে হবে, এরকমের দাদির কাঁথায় শুতে হয়। অথচ ওই কাঁথাটা তৈরি করে রাখছে 5 মাস আগে, 6 মাস আগে।
ওই খাতার ভিতরে বিভিন্ন রকমের স্মাইট নামক এক ধরনের জীবাণু ওর ভিতরে বিদ্যমান। আমরা মাইক্রোস্কোপে যদি ওই খাতাটা পরীক্ষা করি, ওই খাতার ভিতরে দেখবো যে স্মাইট নামের এক ধরনের জীবাণু। স্মাইট অত্যন্ত ভয়াবহ একটা জীবাণু, যা শরীরে র্যাশ, হাঁচি, কাশি, এমনকি নিউমোনিয়াও বয়স্কদের ক্ষেত্রে আনতে পারে, শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই রকমের খাতায় বাচ্চাটাকে শোয়ানো হয়। শোয়ানোর পরে তাৎক্ষণিকভাবে বাচ্চাটার ইচিং, র্যাশ এরকমের, কারণ ওই এনভায়রনমেন্ট তো মায়ের গর্ভে তো আর সে পাচ্ছিল না। পৃথিবীতে এসে সে ওই খাতা পেল, বিভিন্ন রকমের স্মার্টযুক্ত খাতা। এই খাতা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন তার ওই শরীরের ভিতরে এরকমের র্যাশ, দাগ দাগ, লাল লাল, চাকা চাকা, হ্যাঁ, এই কপাল থেকে শুরু করে একেবারে নিচে, বিশেষ করে লোয়ার লিম্সে আরও বেশি দেখা যায়। এটা কি তাৎক্ষণিকভাবে বলে এটা মাসি পিসি, মাসিকে দাও, পিসিকে দাও, হ্যাঁ, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। আসলে এই মাসি পিসি বলতে কোনো কথা মেডিকেলের, হ্যাঁ, কোনো চটি বইতেও কিন্তু অদ্য পর্যন্ত পাই না যে মাসি পিসি বলতে কোনো একটা রোগ আছে। তারপরেও আমি এটা লিখে যাব আমার ভিডিওতে, আমি লিখে যাব যে মাসি পিসিটা কি, এ নাম শুনছেন কি না, এ ব্যাপারে আমি কিছু লিখে যাব। তো যাই হোক, হ্যাঁ, এটা কিন্তু আমরা চিকিৎসকরা কিন্তু এটাকে বলি, হ্যাঁ, ইরাথিমা টক্সিকাম। আবার বলছি, ইরাথিমা টক্সিকাম। এই ইরাথিমা টক্সিকাম এটা ওই গোটা গোটা থাকবে, র্যাশ থাকবে, মানে ওয়ান কাইন্ডস অফ ডার্মাটাইটিস, ওয়ান কাইন্ডস অফ অ্যালার্জিক কন্ডিশন, ওয়ান কাইন্ডস অফ ইচিং, ওয়ান কাইন্ডস অফ র্যাশ। all about is we called erythema toxicum. Erythema toxicum is itching, erythema toxicum is rashing, erythema toxicum is dermatitis, allergic rash for neonatal baby. এই নিউনেটাল বেবিদের জন্য, নিউনেটালদের জন্য এই রকমের সমস্যাগুলোকে কিন্তু আমরা ইরাথিমা টক্সিকাম বলে থাকি। এই ইরাথিমা টক্সিকাম কি গ্রাম্য ভাষায় বিভিন্ন শহরেও এটাকে মাসি পিসি, লুন্তি, লুতি এগুলো বলে থাকে। এই কুসংস্কার থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ মাসি পিসি বলতে বাচ্চাদের কোনো রোগ নাই, লুমতি বলতে কোনো রোগ নাই, এই রকমের বলা এগুলো হলো সম্পূর্ণরূপে কুরুচিপূর্ণ এবং কুসংস্কার। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে এই বাচ্চাটা একটা জগৎ পেরিয়ে আর একটা জগতে আসছে, একটা ধাপ পেরিয়ে আর একটা ধাপে আসছে। সুতরাং এর এনভায়রনমেন্টের পরিবর্তনে অনেক কিছু হতে পারে। সুতরাং এই পরিবেশের সাথে খাপ খাইয়ে আমরা কিছু তাকে ড্রাগ দেই। অনেকে আছে হঠাৎ করেই তাকে ওই ফার্মেসি থেকে যায়, ফার্মেসি থেকে স্টেরয়েড দিয়ে দেয়, স্টেরয়েড ক্রিম দিয়ে দেয়, স্টেরয়েডই দিয়ে দেয়, যেটা বাচ্চার অটোমেটিক্যালি আরও তাড়াতাড়ি মৃত্যু মুখে ফেলে দেয়। হ্যাঁ, এই সমস্ত এই কারণেই বাচ্চাদের নিউমোনিয়া হয় এবং শিশু মৃত্যুর হার অনেক অনেক বেশি হয়ে থাকে। এই সাবধানতাটা আপনারা অবলম্বন করবেন, এ ধরনের কোনো কাজ করবেন না। আর ওই যে নানি দাদি তেল নিয়ে আসে, এই মাথায় তেল দেওয়ার কোনো যুক্তিকতা আজও চিকিৎসা বিজ্ঞানীরা খুঁজে পায়নি। সুতরাং এই রকমের ওই সরিষার তেল বাচ্চাদের মাথায় দেওয়া, মুখে দেওয়া, শরীরে দেওয়া, হ্যাঁ, এবং এগুলা এই সরিষার তেল এর ভিতরে আছে মাস্টার্ড গ্যাস, হ্যাঁ, বিষাক্ত মাস্টার্ড গ্যাস, যেটা একটা বয়স্ক মানুষকেই মেরে ফেলতে পারে। সুতরাং শিশু তো দূরের কথা। হ্যাঁ, তো ওই ইরাথিমিয়া টক্সিকাম এরকমের সমস্যা দেখা দিলে, হ্যাঁ, দিতেই পারে, তো কোনো ব্যাপারই না, এটা এমনি এমনি ভালো হয়ে যায়। আপনারা লক্ষ্য রাখবেন যে বাচ্চা মায়ের বুকের দুধ সে ঠিকভাবে চুষে খাচ্ছে কিনা, এটাই লক্ষ্য রাখলেই যথেষ্ট। সঠিকভাবে সে দুগ্ধ পান করছে, মায়ের দুগ্ধ পান করছে, দ্যাটস এনাফ। আর ভয়ের কোনো কারণ নাই। এটা এমনি এমনি ইরাথিমা টক্সিকাম, এটা এমনি এমনি ভালো হয়ে যায়। এই ডার্মাটাইটিসটা এমনি এমনি ভালো হয়ে যায়। এখানে কোনো লোশন, অয়েনমেন্ট, কোনো এই রকমের কোনো মেডিসিনেরই প্রয়োজন নাই। অর্থাৎ মায়ের বুকের দুধ পান করবে, আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। কোনো রকমের কোনো টেনশনের কারণ নাই। এখানে ওই হঠাৎ করে কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে, এরকমেরও কোনো সমস্যা
এখানে কিন্তু নাই। হ্যাঁ, ইরাথিমা টক্সিকামের জন্য যে ওই পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে যেতে হবে, এটাও প্রয়োজন হয় না। থ্যাংক ইউ অল।